থার্ড ইয়ারের ক্লাস টেস্টের খাতায় অনির্বাণ শুধু একটা লাইন লিখেছিল। স্যার খাতা দেখে যা বললেন, তারপর কলেজে যা হলো। আজ শোনাবো তিথি ও অনির্বাণের গল্প। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। স্কটিশ চার্চ কলেজ, লাইব্রেরি। তিথি সেকেন্ড ইয়ারের ছাত্রী, ইংলিশ অনার্স, বই পাগল মেয়ে। আর অনির্বাণ থার্ড ইয়ার, ফিজিক্সের স্টুডেন্ট। কিন্তু ফিজিক্স বইয়ের চেয়ে তিথির চোখের দিকে তাকাতেই সে বেশি ভালোবাসে। সেদিন লাইব্রেরিতে তিথি একটা বই খুঁজছে। বইটা উপরের দিকে তাকে আছে হয়তো, কিন্তু হাত পাচ্ছে না। হঠাৎ পিছন থেকে আওয়াজ, এক্সকিউজ মি, এই বইটা খুঁজছো? তিথি ঘুরে দেখে একটা ছেলে, হাতে তিথি যে বইটা খুঁজছে সেই বইটাই। ছেলেটার মুখে মুচকি হাসি, আর শার্টের পকেটে একটা গাঁদা ফুল। অনির্বাণ বলে, এই বইটা আমি তোমার জন্য তুলেছি গত 3 দিন আগে। তারপর বইটা তিথির দিকে বাড়িয়ে দেয়। তারপর রোজ অনির্বাণ ইচ্ছে করেই তিথির ডিপার্টমেন্টে ঘুরঘুর করে। কমন রুমে, ক্যান্টিনে, লাস্ট বেঞ্চে। তিথি পড়াকু পাগল মেয়ে। অনির্বাণ ক্লাস বাঙ্ক করে ওর নোট জেরক্স করে, কারণ ওর হাতের লেখা দেখে ফিজিক্সকে ওর পোয়েট্রি বলে মনে হয়। বন্ধুরা খেপায়, অনি তুই কিন্তু ফেল করবি। অনি হাসে, তিথি পাশ করলে আমি পাস, ওই তো আমার ডিগ্রি, তোরা বুঝবি না। এরপর সেমিস্টারের ক্লাস টেস্ট, প্রফেসর বোসের ফিজিক্স ক্লাস। অনির্বাণের মাথায় ফিজিক্স নেই, খালি তিথি। খাতা জমা দিল। স্যার খাতা দেখে ক্লাসে দাঁড় করিয়ে রাখলেন। প্রফেসর বোস বললেন, অনির্বাণ, থিওরি অফ রিলেটিভিটি লিখতে বলেছিলাম, তুই কি লিখেছিস? গোটা ক্লাস চুপ। স্যার বললেন, তিথি তুই পাস করলে আমিও পাস, কারণ তোকে ছাড়া আমার কোনো ফর্মুলাই মেলে না। পুরো ক্লাস সেদিন হো হো করে হেসেছিল। অনির্বাণ মাথা নিচু করে মুচকি হাসছিল। এর বেশ কয়েক মাস পর ছুটির দিন। কাল বৈশাখী ঝড় উঠেছে। তিথি দাঁড়িয়ে আছে, বৃষ্টি এসেছে, ভিজছে। অনির্বাণ ছুটে এলো, কিরে তিথি তুই ভিজছিস যে, ঝড় হবে তো। তিথি ঘুরে তাকালো, চোখে জল না বৃষ্টি বোঝা যাচ্ছে না। তিথি বলে, তুমি আমার জন্য ফিল করবে কেন, তোমার কেরিয়ার। অনির্বাণ হাসে, পকেট থেকে একটা কাগজ বের করে, ভিজে গেছে, লাস্ট সেমিস্টারের রেজাল্ট। অনির্বাণ বলে, দেখ ফিজিক্সে হাইয়েস্ট পেয়েছি, কারণ তুই পাস মানেই আমিও পাস, তুই তো আমার ফর্মুলা তিথি। বৃষ্টির মধ্যে অনির্বাণ হাত বাড়ায়, তিথি তার হাতটা ধরে। তারপর কেটে গেছে 10টা বছর। আজ 10 বছর পর স্কটিশ চার্চের গেট। অনির্বাণ এখন ইসরোর সায়েন্টিস্ট, আর তিথি ইংলিশের প্রফেসর। দুজনের হাতে সেই বইটা, যে বইটা প্রথম দিন অনির্বাণ লাইব্রেরিতে তুলেছিল, আর তাতে রাখা আছে একটা চিঠি। সেই পুরনো চিঠি যেটা অনির্বাণ তিথির জন্য লিখেছিল। চিঠিতে লেখা, তুই পাশে থাকলে আমি সবেতেই পাস। তোমার কলেজ লাইফের বেস্ট মেমোরি কি? ক্রাশ, ক্লাস বাঙ্ক, ক্যান্টিন নাকি লাইব্রেরি? কমেন্ট করে জানাও। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। আমি রুয়া, তোমরা শুনছিলে কান পাতো।